দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে আর দারুণ লাগছে। আজকে ঠান্ডাটা অনেকটা কম। আজকে যেই দেখেছি ঠান্ডা কম, মাথায় আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি। সেই পিসি শাশুড়ির বাড়িতে যখন গিয়েছিলাম তখন একদিন শ্যাম্পু দিয়েছিলাম, কিন্তু সেদিনকে খুব ভালো করে শ্যাম্পুটা আমার দেওয়া হয়নি। তো আজকে রবিবার, আর আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে একজন ডাক্তার এসেছেন, 50 টাকা করে ভিজিট, নাড়ি দেখে সব রোগ বলে দিতে পারে। কিন্তু আমাদের যাওয়া হলো না। সকাল থেকে ঘরের কাজকর্ম করতে করতেই তো অস্থির। লাইন দিয়ে দেখাতে হবে, ছেলেটাকে একটু দেখালে ভালো হতো, কিন্তু হলো না। সঞ্জয়ের তো টাইমই নেই, এখনও পর্যন্ত ঘরে আসেনি, 1:45 বাজছে। অনেক লোক হয়তো গেছে, দেখাচ্ছে। আজকে অনেক কাচাকুচি করে ছাদে মিলে দিয়ে গেছি। হাওয়াটা দিচ্ছে কিন্তু তবুও রোদটা ভালো লাগছে। আর যেহেতু শ্যাম্পু দিলাম, ভাবলাম চুলটা তাড়াতাড়ি করে শুকিয়ে নিই। কালকে ছেলের জন্মদিন, তো আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আজকে মটরশুঁটি, মানে ছেলে বলল যে বাইরে, সঞ্জয় বলেছিল বাইরে একটু খাওয়া দাওয়া করে নেবে, কিন্তু ছেলে বলল যে না, তুমি মটরশুঁটির কচুরি আর আলুর দম করো, ওটাই খাবো। তো মটরশুঁটিগুলো কালকে সন্ধ্যেবেলায় আমি আর ছেলে মিলে ছাড়িয়ে রেখেছি, আর আজকে ইয়েটা করে রাখলাম, মানে মিক্সিতে পেস্ট করে রাখলাম। বিকেল দিকে সময় পেলে পুরটা করে রাখবো। এই যে স্কুলের ড্রেস ফ্রেসগুলো সব কাঁচা হয়েছে, আজকে উষাই কেচে দিয়ে গেছে। এখন হয়তো শুকিয়েও যাবে, মাঝে মাঝে কেমন কালো হয়ে যাচ্ছে ক্যামেরাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 5:30। আর দুপুরবেলায় যে বললাম যে মটরশুঁটির কচুরি বানাবো, মটরশুঁটিটাকে পেস্ট করে রেখেছি। তো এটার পুরটা আমি এখন বানিয়ে রেখে দিচ্ছি। একটু বেরোবো বাইরে, অনেকদিন বেরোয়নি, আর আজকে ঠান্ডাটা হঠাৎ করে একটু কম লাগছে, তো সেই জন্য আজকে একটু বেরোবো। আর কাল তো বললাম যে কালকে ছেলের বার্থডে আছে, আর কালকে আর একটা স্পেশাল দিন হচ্ছে, কালকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা আমি কাঁচাই পেস্ট করে নিয়েছি। জন্মদিন কি হলো, ছোট বালতিটাতে পাটা ধুয়ে নেয়। একটু গরম জল করে দিলাম, ঠান্ডা জল ট্যাঙ্কির, এত যে সন্ধ্যেবেলায় হাত পা ধুয়ে আর ঠাকুরকে একটা ধূপও দেখানো হচ্ছে না, মানে এত ঠান্ডাতে কাবু হয়ে গেছি। তাই জন্য একটু গরম জল করে দিলাম। ছেলেকে বললাম যে তুই হাত পাটা ধুয়ে একটু ধূপটা দিয়ে দে, সন্ধ্যাটা দিয়ে দে। ঠান্ডা জলের ভয়ে হাত পাও ধুচ্ছে না, আর ঠাকুরকে ধূপও দেখানো হচ্ছে না। তো যাই হোক, একটু বেরোবো। তো বেরিয়ে ছেলে ওই কালকে সব স্কুলের বন্ধুদেরকে চকলেট দেবে বলছে, তো তার জন্য বেশি না 10টা মতো চকলেট কিনতে হবে, আর ওর জন্য একটু গিফট কিনবো। তো গিফটটা যেটা কিনবো সেটা ওর প্রয়োজনীয় জিনিস কিনবো, যেটা ওর খুব দরকার। মানে ও বুঝবে না ওর দরকার কিনা, কিন্তু আমি জানি যে ওর দরকার। তো মটরশুঁটিগুলো খুব মিষ্টি। এখানে কেন ছাড়িয়েছে? শিব মন্দির, ওইটা হনুমান মন্দির। হ্যাঁ ওই তো, সেই কারণ ওই মন্দিরটা মানে কালকে উদ্বোধন হবে, ওই জন্য এত সাজিয়েছে। বাহ, দারুণ লাগছে। যেখানে যেখানে হনুমান মন্দির আছে, রাম মন্দির আছে, কালকে সব জায়গায় পুজো হবে। আমাদের মানে কালকে একটা বিশাল বড় দিন। কালকে আমার ছেলের জন্মদিন, তার সাথে রাম মন্দির প্রতিষ্ঠা। এবছরের জন্মদিনটা সারা জীবন মনে থাকবে। 14 বছর রাম 14 বছর পর বনবাস থেকে ফিরে এসেছিল, আর আমার ছেলেরও 14 বছর বয়স হচ্ছে কালকে। চলে এসেছি দোকানে, ছেলের জন্য বলেছিলাম যে একটা গিফট কিনবো, তো আর এই জ্যাকেটটা অবশ্য নিইনি, এটা পরিয়ে মাপটা দেখা হলো, পরে অন্য একটা জ্যাকেট, না ওটাতেই তো এখানে এই জ্যাকেটটা দড়িটা আছে। এটা কি একদম টাইট হয়ে যাচ্ছে? কোথায় টাইট হয়েছে? সোয়েটার পরেছে, ইয়ে পরেছে, তারপর এটা সুন্দর ফিটিংস হয়েছে।
মানে ওর ফিটিংস পাওয়াটা একটা বিশাল ব্যাপার। ওগুলো একটাও হবে না, ওর এইটাই ছোট। ওগুলো সব ছোট। এটা স্লিপলেস, হাত কাটা। বাবা দৌড়চ্ছে স্যারকে প্রণাম করার জন্য। কালকে বার্থডে, কিন্তু আজকেই সেলিব্রেশন হচ্ছে মোমো খেয়ে। এবার আমাদের বার্থডে হচ্ছে কেক বর্জিত। আমরা কেক বর্জন করেছি, কেক কাটবো না, মোমো খাবো, মোমো কেক ফ্রি হচ্ছে। ধর কতজনকে দেখেছি, কত ভুলে গেছি। স্বীকৃতি দিদিকে ভুলে যাচ্ছে, ভুলে গেছি। আরে ধরো তাই ভাবছি, আবার চেনা চেনা লাগছিল। নে গুড মর্নিং। আমি রোদে বসেছিলাম, তাই চশমাটা এরকম কালার হয়ে গেছে। আজকে 22শে জানুয়ারি, আজকে আমার ছেলের জন্মদিন। আর আজকে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটতে চলেছে, যেটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের এখানে কালকে বাইরে বেরিয়েছি, সব জায়গায় যেখানে যেখানে হনুমান মন্দির আছে, রাম মন্দির আছে, তো সব জায়গায় পুরো মানে আলোতে আলোকিত, সব জায়গায় গান চলছে। আর আজকে তো নিশ্চয়ই সব জায়গায় পুজো হবে। আমাদের পাড়াতেও একটা হনুমান মন্দির আছে, সেখানেও বিকেল দিকে সব খিচুড়ি খাওয়ানো হবে। তো সবাই খুব মানে অনুষ্ঠানটাতে, যাই হোক সবাই খুব মেতেছে। একটা মানে খুবই একটা আনন্দের দিন আজকে। আর আমার ছেলের জন্মদিনটা পুরো মানে স্মৃতি হয়ে থাকবে, একদম মানে কেউ ভুলবে না যে এই দিন অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মানে আমরাও ভুলবো না কোনো দিনে যে রাম মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, যেহেতু ছেলের একদম জন্মদিনের দিনই ওটা হচ্ছে। তো আজকে একটু অল্প স্বল্প আয়োজন করেছি, খুব একটা আয়োজন করিনি, ঘরোয়া আয়োজন একদমই। আজকে অনেক দিন পর ঘরের জানলা খুলেছি, প্রায় মনে হয় দিন 15 হবে। মানে আলোর থেকে বেশি হচ্ছে হাওয়া, এত হাওয়া আসে নেওয়া যায় না। সেই জন্য জানলাই খোলা বন্ধ করে দিয়েছি, খুলিই না। আলো জ্বালিয়ে এমনিই কাজ করতে হয়, তা হাওয়াটা কেন শুধু শুধু খেতে যাব। আর বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিয়েছি। বৃহস্পতিবার ঘর মুছি, প্রত্যেক দিন ঘর মুছতে পারবো না। উষা এসে কাজকর্ম সবই করে দিয়ে গেছে, কিন্তু ওকে তো আর ঘর মুছতে দিই না, ঘর মুছতে বলিনি, ও শুধু বাসন মাজা আর কাচার জন্য রেখেছি। তাই বাইরের কাজকর্ম সবই করে দিয়ে গেছে, কিন্তু ঘর দুয়ার মুছতে পারবো না। ভাবি প্রতিদিনই যে মুছবো, রাত্রেবেলা যখন শুই ভাবি কালকে ঘরটা মুছবো। সকালে এত হাওয়া, এত জলের কাজ থাকে না, ওই যে উষাকে সব কিছু ভিজিয়ে দিতে হয়, তারপরে ও চলে যাওয়ার পর বাসন তুলে রাখো, এসবগুলো করতে তো হয়। জলের কাজ করতে করতে হাতগুলো একেবারে মানে সেই আড়ষ্ট হয়ে গেছে। তো রোদে একটুখানি গিয়ে বসেছিলাম কাজকর্ম সেরে। বিছানা গুছাতে তো মোটামুটি 8 ঘন্টা সময় লাগছে। কালকে পুরো এই যে চাদর ঠান্ডা, তার জন্য এখানে একটা ব্ল্যাঙ্কেট পেতেছি পাতলা, নাহলে ঠান্ডা চাদরে শোয়া যাচ্ছে না। আর আমার মোটা ওই বালাপোষ বেরিয়ে গেছে, কারণ ওই পাতলা ওই যে চিঙ্গু ব্ল্যাঙ্কেট, ওতে আমার ঠান্ডা যায় না। তো সেই জন্য আমার জন্য বালাপোষ, আর ওদেরও ওটা মানে নিয়ে খুব একটা যে মানে ঠান্ডাটা হয়তো কেটে যাচ্ছে, বাপ বেটা দুজন মিলে একসঙ্গে সই গরমে কেটে যাচ্ছে, কিন্তু তাও আমি আরেকটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, বলেছি ওইটার উপরে ওইটা নিয়ে নিও। তো কালকে যাই হোক নিয়েছে, আরাম লেগেছে। কালকে ঠান্ডাটা কম ছিল, কিন্তু আজ আবার ঠান্ডাটা লাগছে। রোদটা উঠেছে অবশ্য, কিন্তু তবু হাওয়া দিচ্ছে যে ঠান্ডা লাগছে। আমার পাটিসাপটা পিঠা এখনও 2টো বেঁচে আছে, তো দেখি সঞ্জয়কে দিয়ে দেবো। ছেলে সকালবেলায় একটা স্কুল গেছে, খেয়ে গেছে, স্কুল যাওয়ার সময় ওকে একটা খাইয়ে দিয়েছি। অল্প একটু পায়েস করব, জন্মদিন উপলক্ষে একটু পায়েস করতে হয়। ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, চালটা ধুয়ে একটু চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এইরকম মুষ্টি ভরে 2 মুষ্টি চাল নিয়েছি, বেশি নিইনি, খুব বেশি বানাবো না, কারণ এই যে গরুর দুধ আছে, এই 2 দিনের যে দুধ জমেছে, এই যে এতেই পায়েসটা করব। আর সঞ্জয়কে বলেছি 2টো আমুল দুধের প্যাকেট আনতে, 10 টাকার পাউচগুলো পাওয়া যায়, সেটা আনতে। কালকে রাত্রে আমরা বাইরে বেরিয়ে এত মোমো খেয়েছি না, পুরো পেট লোট একেবারে। তো তারপরে একজন মটরশুঁটির কচুরি আমাদের ওপরে
থেকে মটরশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে গেছে। সঞ্জয় বলেছিল মুড়ি খেয়ে নেবো বাঁধাকপির তরকারি দিয়ে। দিনে বাঁধাকপির তরকারি করেছিলাম, অল্প অল্প করেই নিয়েছিলাম, রাতে রুটি দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম। কিন্তু রাতে রুটি তো খাইনি আর মুড়িও খাওয়া হলো না। ওই মটরশুঁটির কচুরি আর ওই আলুর দম দিয়ে গেল, ওই দুটো দুটো করে খেয়েছি। মানে রাত্রে এত চাপা অম্বল হয়ে গেছে, গরম লাগছে। একটুখানি মিষ্টি নিয়েছি, 2 রকমের, মানে 1 রকমের মিষ্টি নিয়েছি আর একটা হচ্ছে মোয়া নিয়েছি, আমাদের এখানকার লোকাল মেড মোয়া। এই যে এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো খুবই স্বাদ হয়, একদম চেপটে গেছে মোয়াটা। তো জানি না, খাইনি এখনো পর্যন্ত। ছেলে স্কুল থেকে আসুক, ও তো 1টার সময় আসবে, তখন ওর 1টা কি 12:30টায় আসবে, তখন তো খিদে পেয়ে যায়। তো যদি খেতে চাই তখন ভাবছি মোয়াটা দিয়ে দেবো, না হলে তো আর অন্য সময় খাওয়ার টাইমও পাবে না। এখানে একটু সাদা মিষ্টি আছে। এই যে প্রথমে ভাবছি যে পায়েসটা করে নেবো, বাঁধাকপির তরকারিটা গরম করবো। দুপুরে বাঁধাকপির তরকারি, ডাল, আর সঞ্জয়কে বলেছি একটু রুই মাছ নিয়ে আসবে, মাছ ভাজা করে দেবো। বেশি কিছু ছেলে পছন্দও, মানে অত কিছু খেতে পারে না, তো সেই জন্য একগাদা রান্না করে লাভ নেই। তো ওই একটু মাছ ভাজা, তাও মাছ দেখলেও রেগে যাবে, বলবে মাছ এনেছো কেন। কিন্তু জন্মদিনের দিন একটু শুভ জিনিস, পায়েস আর মাছ, এই দুটো যদি না দিতে পারি সামনের পাতে, তাহলে আর কি হলো। ফ্রিজ থেকে ডালটা বার করে রাখি। একটু চাটনিও করেছিলাম কালকে, তাহলে চাটনি আছে। ছেলের আবার অবশ্য চাটনি ফাটনিতে অত ঝোঁক নেই, সঞ্জয়ের আছে। এখনো পর্যন্ত মানে কি বলবো, সেরকম কিছু খাবার, মানে আমরা যেগুলো ভালোবাসি সব জিনিস ওর আবার অত আগ্রহ নেই। আর এখানে মটরশুঁটির পুর, এই যে কচুরির পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছি। সঞ্জয় আসুক, বলবো ময়দাটা মেখে দাও। আছে আজকে পরীক্ষা, আবার 24 তারিখেও পরীক্ষা। তো সকালবেলায় চলে গেছে, কটা চকলেট নিয়ে গেছে, বন্ধুদেরকে দেবে বলে কটা চকলেট নিয়ে গেছে। এই ঝামেলার মধ্যে ওদের আবার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হলো, সেটাতেও এবছর যেতে পারলাম না। গত বছর গিয়েছিলাম, এবছর আর যেতে পারিনি। আজকে দেখছিলাম যে সরস্বতী পুজোটা কবে, তো দেখলাম 1 ফাল্গুন মনে হয় সরস্বতী পুজো পড়েছে। ঠান্ডাটা অনেকটাই তখন মনে হচ্ছে কমে যাবে, কিন্তু সরস্বতী পুজোতে আবার একটু ঠান্ডা ঠান্ডা থাকা ভালো। আমাদের তো আবার সেই গোটা সেদ্ধ মানে সিজানো খাবার নিয়ম আছে, রান্নাগুলো আবার নষ্ট হয়ে যাবে যদি ঠান্ডা না থাকে। তো এখন যা ঠান্ডা, আর আমার ছেলে যে বছর হয়েছিল, সেই বছর সরস্বতী পুজোর পরের দিন আমার ছেলে হয়েছে। সরস্বতী পুজো পড়েছিল 20 তারিখ, 21 তারিখ ছিল সিজানো। হ্যাঁ, 21 তারিখ ছিল সিজানো, আর 21 তারিখ রাত্রেই আমাকে হাসপাতাল ছুটতে হয়েছিল। দিয়ে 22 তারিখে উনি পদার্পণ করেছিলেন। সকালবেলায় সারা রাত হসপিটালে আমি ছটপট করেছি। সেই দিন ভুলবো না। আর তার 2 দিন পরের ঘটনা তো আরোই ভুলবো না। আমার ছেলের জন্মটাই একটা মানে স্মরণীয় ঘটনা। আর এই বছর আর একটা স্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। তো চলো, আমার ছেলে বেঁচে থাকুক, তোমরাও আশীর্বাদ করো। হয়তো ভিডিওটা অনেক দেরি করে যাবে, কিন্তু তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। আর আজকের দিনে 22শে জানুয়ারি যাদের যাদের জন্মদিন, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। বড় ছোট সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, জীবনটা খুব ভালো করে যেন বাঁচতে পারো, ব্যাস এটুকুই হচ্ছে কামনা। আর কালকে বললাম যে ছেলের জন্মদিনের গিফট কিনতে যাচ্ছি, তো কি কিনেছি সেটা একটু দেখিয়ে দিই। ছেলের বার্থডের গিফট কিনতে গিয়ে না আমারও একটা গিফট হয়ে গেছে। এইটা হচ্ছে ছেলের। এই জ্যাকেটটা ওর জ্যাকেট ছিল না অনেকদিন ধরে, সোয়েটার অনেক আছে, অনেকগুলো সোয়েটারে মানে একদম ভরে গেছে, কিন্তু না জ্যাকেট না হলে এই ঠান্ডাটা মানে কাটতে চায় না। হয়তো কম বয়স, তাই ছেলেটা অত গ্রাহ্য করে না, কিন্তু আমাদের তো খারাপ লাগে। তাই কাল যখন সঞ্জয় বললো, আমি বললাম যে ওকে একটা জ্যাকেট কিনে দেবো। তো এই জ্যাকেটটা কিনে দিয়েছি। এটা হচ্ছে দুদিকেই পরা যাবে,
এই যে দিকটা এমনি কালার। আমি বললাম বলবি সবাইকে, একদিন এই দিকটা পরে বেরোবি, একদিন এই দিকটা পরে বেরোবি, বলবি একটা বাবা দিয়েছে একটা মা দিয়েছে। আর দোকানে একটাই ব্লেজার ছিল লেডিস, কি ভালো লাগে, কি আনন্দ লাগে না নিজের জন্য যখন কোনো জিনিস হয়। একটু কমেতেই অবশ্য আমাদেরকে দিয়ে দিয়েছে, তো যাই হোক ভালো লাগলো তাই নিয়ে নিলাম, না হলে নিতাম না। আর এরকম একটা জিনিসের আমার শখও ছিল, তো সেই জন্য এটাও একটা আমারও হয়ে গেছে। সঞ্জয় বলছে হ্যাঁ একটা শীতের পোশাক কিনেছো বলে তোমার খুব অহংকার হয়ে গেছে। তো যাই হোক ছেলের জন্মদিন বলে আমারও হয়ে গেল, কারণ আমাকেও তো সঞ্জয় এবছর কোনো গিফট দেয়নি, এটাই নয় সঞ্জয় তরফ থেকে আমার গিফট হয়ে গেল। আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, ও বেলায় হবে মটরশুঁটি হিং দিয়ে আলুর দম। আলুর দম একদম প্লেন, কোনো মশলা পড়বে না আলুর দমে, শুধু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে আলুর দম হবে। আর এখানে ডাল বললাম কালকে ছিল গরম করে রেখেছি, চাটনি, আর এখানে বাঁধাকপির তরকারি। আর এখানে ছেলের জন্য হচ্ছে মাছ ভাজা, আর এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে পায়েসটা হয়ে গেছে। তো মোটামুটি জন্মদিন উপলক্ষে এইটুকুই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছি, কারণ খাটাখাটনি হয় বেশি, ছেলে খায় না, তাই ও যেগুলো ভালোবাসে শুধু যতটুকু খেতে পারবে সেই রকমই ব্যবস্থা করেছি। ও যেদিন খেতে পারবে সেদিন সাজিয়ে খেতে দেবে। ইমোশনালি হয়ে অনেক রকমই করেছি, কিন্তু দেখেছি শেষ পর্যন্ত সব কিছু সেই আমাকে খেতে হয়েছে, না করে লাস্টে গিলতে হয়েছে আমাকে, খাওয়া তো নয় গেলা হয়ে যায়। তো সেই জন্য আর এবছর করি না, আর এবছর ওর এমনিতেও খাওয়া দাওয়া করেই বলছে পেটটা গুলগুল করছে, হ্যান করছে ত্যান করছে, ওই জন্য আর কিছু করিনি। স্কুল থেকে চলে এসেছে, আজকে রাম মন্দির প্রতিষ্ঠার মনে হয় কোথাও কোনো চ্যানেলে কিছু দেখাচ্ছে, সকাল থেকে তো আর টিভি খোলার সময় নেই। ঠান্ডাটা একটু কম থাকলে কাজকর্ম করা যায়, ঠান্ডা কাটতে কাটতেই বেলা 12টার পরে শরীরটা একটু নড়াচড়া করছে, মানে করার মতন উপযুক্ত হচ্ছে, দিয়ে 2টোর পর আবার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো 2 ঘন্টার মধ্যে মানুষের কি বা কাজ করতে পারে। কাকে তো ভিড়ে দেখ, এই যে ন্যাশনালে দেখাচ্ছে, ডিডি ন্যাশনাল। ন্যাশনাল বলতে সবাই ওটাই বোঝে, দিল্লি দূরদর্শন, সবাই দেখতে পাচ্ছে, টিভি খুললেই দেখতে পাবে। প্রধানমন্ত্রী হেঁটে আসছে, হিরো এমন ক্যামেরাতে দেখাচ্ছে, খুব ভালো একটা যাই হোক কাজ করেছে আমাদের। যদি যদি কখনো মানে সম্ভব হয় অবশ্যই রাম মন্দির ঘুরতে যাব, অবশ্যই যাব। কতজন এখন চলে গেছে, তো তোর ওই কে যেন অনিমেষ বলছে চলে গেছে, পরীক্ষা দিল না, ওদের গাড়িতে যায় স্কুলে, তারা চলে গেছে অযোধ্যা। কত লোক গেছে, উৎসাহ কত মানুষের। আমাদের তো এমনিই উৎসাহ কম, তার মধ্যে এখন তো আরোই নড়াই যাবে না। কত সুন্দর, ইস মন্দিরটা কত সুন্দর না, আমরা টিভিতেই দেখি, কি আর করবো। এই যে জন্মদিনের না কি যেন বলে, বার্থডে বয়, বার্থডে বয়কে আগে সাজিয়ে দিয়েছি, আমরাও খেতে বসবো, এখনো নিইনি। যে কাঁসার গ্লাসে জল দেওয়া হয়েছে, তারপরে ডাল, পায়েস, মাছ ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ভাতের ওপরে একটু ঘি দিয়েছি, নুন দিয়েছি, শুধু লেবুটাই নেই, এত সাজিয়ে দিয়েছি, কিন্তু খাবে না কোনোটাই। খাবে ওই আলু ভাজাটা খাবে, আলু ভাতে ঘিটা দিয়ে যদি মেখে দিই খাবে, ডালটা হয়তো অল্প খেতে পারে, মাছ ভাজাটা বেছে দেবো তবেই খাবে, আর পায়েসটা খাবে। বাঁধাকপির তরকারি ও খাবে, মটরশুটিগুলো কি বানাচ্ছিল ভেজে আসছে, ও বাঁধাকপির মটরশুটি খাবে। হ্যাঁ চালের পায়েস, হ্যাঁ তো জন্মদিনে চালের পায়েসই দিতে হয়। নে আগে পায়েসটা মুখে দে, আমি একটু খাই দিই। ভালো হয়েছে না, ঠিকঠাক আসে, আমার টেম্পারেচারটা বলছিলাম। দেখ আবার ইলাচ ঢুকে গেল না তো, যাক এবার নিজে নিজে খেয়ে নে। পায়েসটা আগে
আগে পায়েসটা খাবেন, আগে ঘি ভাতটা মাখিয়ে দেবো না? ঘি ভাত দিয়ে মাছ ভাজাটা, হ্যাঁ না পায়েস তো শুভ জিনিস, আগে তো মুখে দিতেই হবে। তো অল্প একটু তুই ভাত খাবি, পায়েসটা যাতে পুরোটা খেতে পারিস সেরকম জায়গা রেখে তুই ভাতটা খাবি। হ্যাঁ তাহলে পায়েসটা আগে খাবি। তো চলো আমরা ওদের খাই। আজকে প্রচুর বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে আমাদের আজকে, এখনো মানে প্রচুর খিদেও পেয়ে গেছে। তো চলো আবার বিকেলবেলায় আসছি। গুড ইভিনিং, শুভ বিকেল, সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজছে। তো সঞ্জয় দুপুরবেলায় ময়দাটা মেখে দিয়েছে, অনেকটাই ময়দা মেখে রেখেছে। আমি হাফ হাফ করেছি, এখানে কিছুটা লেচি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি, আর এইখানে মটরশুঁটির পুরগুলো সব গোল গোল করে রেখে দিয়েছি। তাহলে বুঝতে পারবো যে কতটা পুর আর কতটা আমি মানে লেচি করতে পারবো। এইবার এইভাবে বাটি বানিয়ে যেমন করে আর কি করে, আর একটু আমি বড় বড় সাইজ করেছি যাতে 4টের জায়গায় 2টো খেলেই পেট ভরে যায়। আজকে দুপুরবেলায় শুয়েছিলাম, শুয়ে ফোনটা নিয়ে একটু দেখতে দেখতে তারপরে ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু চলে এলো উষা। হঠাৎ দেখছি ঠকঠক করছে, 5টা বাজছে, তো কালকে সকালে আসতে পারবে না, সেই জন্য বিকেলবেলায় বাসনগুলো মেজে দিয়ে গেল। কাছেই থাকে বলে করতে পারলো, যাক অনেকটাই আমার উপকার হলো। একবেলার বাসন তো মাজা হয়ে গেল, ও যেই এসে গেছে বাসন কোসন বার করে দিয়েছি ওকে, আর আমি রান্নাঘরটাও সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, তো দেখলাম যে উঠলাম যখন, তখন ভালো করে হাত পা ধুয়ে একদম সন্ধ্যা দিয়ে এলাম। আর রাম জ্যোতি জ্বালাতে বলেছিল আজকে, তো সেই কারণে একটা প্রদীপও ঠাকুর ঘরে জ্বালিয়ে দিয়ে এসেছি, দেখাবো তোমাদেরকে পরে। আগে আমি এই কাজটা কমপ্লিট করে নিই। দেখো ঠাকুর ঘরে আমি এই যে রাম জ্যোতি জ্বালিয়ে দিয়েছি, এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ঘি দিয়ে দিয়েছি অনেকটা যাতে অনেকক্ষণ জ্বলতে পারে। আর রামের ফটো তো নেই, নারায়ণের ফটোর সামনেই জ্বালিয়ে দিয়েছি। এখানে কচুরিগুলো যতগুলো বানাবো সব পুর ভরে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, এখানে জিরে ফোড়ন দিয়েছি, হিং দিয়েছি, আর গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। সঞ্জয়কে আর একটা হিং আনতে বলেছিলাম, কিন্তু আমার আগে যে হিংটা ছিল ওটাতেই হয়ে গেল, কিন্তু আমি জানি ওটা শেষ হয়ে যাবে, তাই জন্যই আগে থেকে আর একটা এনে রাখতে বলেছি। নাহলে পরে যখন দরকার পড়বে তখন আবার আনিয়ে তবে কাজ করতে পারবো। রাম মন্দিরে সব পুজো হচ্ছে, হনুমান মন্দির, রাম মন্দির, আর কি ফটকা ফাটছে। नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे। 10টা বাজছে, তো এরপরে আমি যাব রান্নাঘরে, মটরশুঁটির কচুরিগুলো বানাবো গরম গরম, কারণ সঞ্জয় এখনও পর্যন্ত পড়াচ্ছে, ছুটি দেয়নি, তাই আগের থেকে বানিয়ে লাভ নেই, সেই জন্য রাত করেই বানাবো। একদম গরম গরম বানাবো, ফুলকো ফুলকো কচুরি, আর একদম প্লেটে সার্ভ করে দেবো। তো মানে এত আজকে ঠান্ডা যে আমি এই যে কম্বল নিয়ে ভিতরে ঢুকে বসে আছি, আর এই হাতগুলো, ফোনটা দেখছিলাম, হাতগুলো বাইরে, হাতগুলো মানে জমে যাচ্ছে, একদম কন 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 করছে। কালকের দিনটা আমি পরশু দিনকে হ্যাঁ মানে ছুলুবুলু মতন স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলাম, ঠাকুরকেও মহাদেবকেও আমি ছুলুবুলু করে স্নান করিয়েছিলাম, আর মহাদেবকে বলেছিলাম যে তুমি তো কৈলাসে বসে আছো একদম বরফ হয়ে, তোমার কোনো ফিলিংসও নেই, আর আমরা যে এত কষ্ট পাচ্ছি ঠাকুর, তুমি একটু অন্তত আমাদের কষ্টটা দূর করো। তো কালকে হঠাৎ করে দেখলাম ঠান্ডাটা কমে গেছে, কালকে যেই ঠান্ডা কমে গেছে আমি তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু একদম দিয়ে একদম একদম সুযোগের আমি মানে একটু অপচয় করিনি, সাথে আমি একদম আগে মাথাটায় শ্যাম্পু দিয়েছি, চুলটা সেই পিসি শাশুড়ি বাড়িতে শ্যাম্পু দিয়েছিলাম, তো ভালো করে তখন দেওয়াও হয়নি, খুব ভালো করে শ্যাম্পুটা হয়নি,
কালকে ভালো করে শ্যাম্পু দিয়ে দিয়েছি, ভাগ্যিস দিয়ে দিয়েছি। আজ আবার একদম সেই কানা কাটা যাকে বলে। আর ট্যাঙ্কির জল, কলটা খুলছি না, হাত ধোবো, আঙুলগুলো মনে হচ্ছে ব্লেড দিয়ে দিয়ে কেটে আমার ফেলে দিচ্ছে একদম। আর জলের কাজ সকাল থেকে, কালকে উষা আসবে না, আর 7 সকাল থেকে আমাকে আর জলের কাজ করতে হবে না। মানে ওকে তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে হয় না, ওর কাজ করে, ওকেও কষ্ট লাগে বাইরে অত 7 সকালবেলায় এসে। তাও খুব সকালে এখন আসে না, একটু বেলা করেই আসে, 9:30 এরকম করেই আসে। আর ও বেলা করে এলে আমার কোনো অসুবিধা নেই। আমি ওর জন্যই বলেছিলাম যে সকাল সকাল করে দিয়ে যাও, কিন্তু ঠান্ডা জলে কাজ তো বেলা করে আসলে আমার কোনো অসুবিধা নেই। তো এই আর কি, হাতগুলো মানে ফোনটা দেখবো কি, আর ফোনটা যে বাইরে রাখছি না, একেবারে কনকনি, ফোনটা টাচ করা যাচ্ছে না, যতক্ষণ ধরে থাকছি ততক্ষণই গরম। আর ফোনটা যেই কম্বলের ভিতর ঢুকিয়ে নিচ্ছি তো স্কিনটার ওপরে বিন্দু 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 জল হয়ে যাচ্ছে। কি মারাত্মক ঠান্ডা ফেললো। ঠিক আমার ছেলে যে বছর হয়েছিল এইরকম মাঘ মাসে ঠান্ডা ফেলেছিল, আর আমার ছেলেটা ঠান্ডা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গিয়েছিল। তো একদম ও ঠান্ডা সহ্য করতেই পারে না, একদম না। তো ওই জন্য আমি স্নান করতে আমি কোনো জোর জবরদস্তিও করি না, ও যতটুকু করে ততটুকুতেই ঠিক আছে। একটু হাত পা পরিষ্কার করে দিই, মাথাটা ধুয়ে দিই, ব্যাস, কোনো জোর করি না। ঠান্ডাতে আমরাই পাচ্ছি না, আজকে ঠাকুর আবার ঠান্ডা ফেলে দিল। কাল এই যে আলুর দম মটরশুঁটি দিয়ে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এই কচুরিগুলো সব একসঙ্গে বেলে নিলাম। এই এবারে একটা একটা করে ঝটফট করে করবো, সুবিধা হবে। সঞ্জয় এখনও পড়িয়ে যাচ্ছে, ছুটি দেয়নি, কখন যে ছুটি দেবে কে জানে। এই যে আমরা সাজিয়ে নিয়েছি, আর রাত্রেবেলায় যদি নিরামিষ হয় তো আমরা এই খাটের মধ্যেই আর কি একটা কাপড় পেতে নিই, তো হাতে করে নিয়েই খাবো। শুধু ছেলে পারে না হাতে নিয়ে খেতে, ও রেখে খাবে। ঠান্ডার মধ্যে না আর ডাইনিং টেবিলেও বসতে ইচ্ছা করে না। আর এখন 11:15 বাজছে। কালকে দেখি উষা তো আসবে না, অতএব সকালবেলা এমনি কাজের ব্যাপার নেই, কিন্তু কালকে ভাবছি একটু ছেলেকে নিয়ে পুজো দিতে যাব তো মন্দিরে। কালকে ওর বাংলা জন্মদিন, আজকে বার্থডে, কালকে জন্মদিন। আমি নিজেই যাবো জন্মদিন, সবচাইতে নিচে। তো এগুলো কি ঠান্ডা, আমার এখন গরম হয়েছে, রান্নাঘরে গেলাম তো এতক্ষণ তো একদম কেটে তো ইয়ে তো চাই চলে যাবে, ফ্রিকশনই নেই এক হিটের মতো। তো চলো কালকে সকালবেলায় আবার আসছি, ব্লগটা এখন শেষ করবো না। আমাদের সঙ্গে টোটোতে যে লোকটা ছিল, সেই লোকটা রিংটোনটা কি বাজবে, রিংটোনটা ভুলে গেছি। আয় দিকা একটু শিব মন্দিরে যাই, বজরংবলীকে চল একটু ধূপ দেখিয়ে দিবি, আমি এটা শিবকে দিয়ে দিই। শনি মঙ্গলবার তো মা কালীর দিন। গুড মর্নিং, আমাদের পুজো হয়ে গেল, মা কালীর কাছে একটু পুজো দিলাম। তো ছেলে তো বজরংবলীর ভক্ত, তাই একটু বজরংবলীর কাছে ধূপকাঠি নিয়ে একটু আরতি করতে যাচ্ছি। আর কালকে সব এই যে এখানেও তো রাম মন্দির আছে, তাই সব অনুষ্ঠান হয়েছে এইটা। চলো চলো এদিক দিয়ে চল, এখান ভিতরে গিয়েও করতে পারিস, এদিক দিয়ে ওইখানে ফুলের মধ্যে আটকে দিতে
দে আমাকে দে আমাকে দে আমাকে দে। চোখটা গেছে আমার। থাকবে না থাকবে না। থাকবে থাকবে। প্রণাম করো না। জয় বল। আমি আর ছেলে টোটো করে এসেছি, আর সঞ্জয় বলল, ঘরেই বলল যে তোমরা একটু দাঁড়াও, আমি ঘর থেকে তোমাদের নেব। আমি বললাম না দরকার নেই, আমরা চলে যাচ্ছি। তা এখনও তুমি মন্দিরে চলে এসো, এখনও মন্দিরে এসেও পৌঁছতে পারেনি। তো একটু বসি, আশাই তো হয় না, একটু ঠাকুরের কাছে বসি দুদণ্ড, ঘরে গেলেই তো আবার কাজ। ঘরে গিয়েই প্রসাদ খাবো, কারণ জল নিয়ে আসিনি, তাই এখন প্রসাদ খেতে পারবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সঞ্জয় এসেও গেছে। বলতে বলতেই এসে গেছে। আমাদের পুজো হয়ে গেল, আর তুমি এতক্ষণে এলে। তুমি নাকি আমাদেরকে ঘর থেকে তুলবে, আর সেই সময়টা আমাদের পুজো হয়ে গেল। কত টাইম বাঁচিয়ে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। যারা নতুন তলা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তখন খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ। জয় বজরঙ্গবলী।